ফ্রি ফায়ার এমন একটা আয়োজন করেছে, অনেক দিনের একটা চাওয়া ছিল অনেকে ল্যান্ড টুর্নামেন্টেরও। সব কিছু মিলে আপনি তো এখানকার একটা আইকনিক প্লেয়ার বলতে গেলে, বা আপনাকে অনেকেই চিনে, আপনার চাওয়া পাওয়া প্রাপ্তি কি? অ্যাকচুয়ালি চাওয়া পাওয়া বলতে গেলে স্পোর্টস এবং কন্টেন্ট ক্রিয়েশন, এই দুইটা একজন আরেকজনের ধারাবাহিক, যেটা বলে মুদ্রার এপিট আর ওপিট। তো আমি চাই কন্টেন্ট ক্রিয়েটর আগা যাক এবং যারা স্পোর্টস প্লেয়ার আছে তারাও ওই সেক্টরটাতে আগা যাক। আমি অবভিয়াসলি চাই বাংলাদেশে যদি এইরকম সিনারিও ক্রিয়েট হয় আর ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে, কন্টেন্ট ক্রিয়েশন স্পোর্টস সব দিক দিয়ে পুরো ম্যাসিভ আকারে সব কিছু ছড়াই পড়বে। আর অবভিয়াসলি এটা আমাদের সুযোগ সুবিধাও বাড়াই দেবে এবং আমি অবশ্যই চাই এগুলো জিনিস। মাইন্ড ব্লোয়িং, আমি আশাও করি নাই, মানে কখনো ইভেন্ট হয় নাই বা আসার চেষ্টা হয় নাই, মানে সামনে এসে বুঝিও নাই যে এরকম ক্রেজ হবে। অ্যাকচুয়ালি আমি এসে প্রথম দিন আসার পর আমি যা সারপ্রাইজ যে কী হইতেছে ভাই। তো আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ফ্যান বেস ক্রিয়েট করতে পারছি। পজিটিভ বার্তা এটাই যে পড়াশোনাটা ঠিক রেখে তোমরা পার্ট টাইমে যেরকম আমরা মাঠে খেলতে যাই, এখন যাদের কাছে মাঠ নাই, খেলার জায়গা নেই, তাহলে ওই জিনিসটা গেমিংয়ের পিছনে কাজে লাগাতে পারে। আর প্যারেন্টসদের প্রতি আমার একটাই কথা, আপনার ছেলে বা মেয়ের যদি ওইরকম পসিবিলিটিস থাকে যে তারা এদিকে শাইন করতে পারবে, পড়াশোনার পাশাপাশি তাদেরকে এই জিনিসটা সুযোগ করে দেন। যেরকম জবের জন্য মানুষরা চেষ্টা করে, সেরকম স্পোর্টসও একটা জব হবে ভবিষ্যতে, যেটা আমরা দেখতেছি কন্টেন্ট ক্রিয়েশন একটা জব হবে। বাইরের দেশে তাকালে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি লক্ষ্য করতে পারি যে তারা কন্টেন্ট ক্রিয়েশনের দিক দিয়ে কতটুকু আগায় গেছে। তো এইটাই আর কি, যে বাবা মার উদ্দেশ্যে আমি বলবো সন্তানদের সুযোগ দিতে থাকেন। আর সন্তান যারা আছে, আমাদের বয়সী যারা আছে, তাদের বলবো পড়াশোনা ঠিক রেখে পরে গেমিং করো, পরে যা হওয়ার হবে। হেরে যাওয়ার রহস্য কি? ইচ্ছা করে নাকি উৎসাহ দেওয়ার জন্য? মূলত হচ্ছে হারার মাঝে মানে ওই রকম গায়ে লাগতেছে না, কারণ আমরা মূলত হচ্ছে পিসি প্লেয়ার, পিসিতে খেলি সবসময়। তো আমরা চাই যে অডিয়েন্সরা এনজয় করুক, ওরা জিতুক, ওরা আলাদা একটা আনন্দ উপভোগ করুক। ফ্রি ফায়ারে এই যে আয়োজন রেড মুন এরিনা গতকালও হয়েছিল, আজও হচ্ছে, কেমন দেখছেন, কেমন লাগছে সব কিছু? অনেক বেশি ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম মনে হয় যে এত পোলাপান, মানে আশেপাশের দিকে যদি তাকান আপনি দেখতে পারবেন, মানে ফ্রি ফায়ারে তো এত বড় ইভেন্ট মনে হয় বাংলাদেশে প্রথম হচ্ছে। তো সব মিলে অনেক বেশি ভালো লাগতেছে। খারাপ বলতে হচ্ছে সব কিছুই ঠিকঠাক, বাট ম্যানেজমেন্টটা তেমন ভালো হয়নি প্রথম দিকে। বাট আজকের দিনটা ঠিক আছে। কালকে হচ্ছে ইনফ্লুয়েন্সার জায়গা পাচ্ছিল না, বসার কোনো স্পেস পাচ্ছিল না, তো হঠাৎ করে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করা। তো আশা করি নেক্সট ইয়ার হবে না। নেক্সটে ফ্রি ফায়ার বা গেরিনা থেকে কী ধরনের প্রোগ্রাম বা ল্যান্ড টুর্নামেন্ট আশা করেন কিনা? আমি বলবো ভাই, ল্যান্ড টুর্নামেন্ট যদি অ্যারেঞ্জ করতে চায় গেরিনা, তাহলে অবশ্যই প্রথমে নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক করতে হবে, যাতে পোলাপান কোনো অবজেকশন না দিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে ওইরকম প্লেস নাই যে বড় পরিসরে কোনো ল্যান্ড টুর্নামেন্ট করবে। তো যার কারণে আসলে আমরা চাইলেও হয়তো বা এখন আপাতত পসিবল না। তো এটার জন্য অবশ্যই যারা সরকার বা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা আছে, তারা এটা নিয়ে কাজ করা দরকার বলে মনে করি। যে স্পোর্টস যে ভেন্যু প্রয়োজন প্রথমত ল্যান্ড টুর্নামেন্ট করতে গেলে। ব্যাড ইফেক্ট তো ভাই সব কিছুরই আছে। তো আমি বলবো হচ্ছে যারা 18-র নিচে আছে অ্যাটলিস্ট, তাদের দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি গেম খেলা উচিত না। আর অবশ্যই ফ্যামিলির মানে ভালো একটা গাইডলাইন প্রয়োজন এর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো আমাদের প্রফেশন, আমরা একটু বেশি খেলি নর্মালি ভিডিও বানানোর জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তো সব কিছুরই ব্যাড ইফেক্ট আছে। তো অ্যাডিক্টেড এটা আমি কোনোভাবে পজিটিভলি নিই না। গেম যতটুকু খেলার প্রয়োজন দিনে ওইটুকুই খেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে সব অ্যাডিকশন যত না আসে গেমের মধ্যে, পড়ালেখার প্রতি ফোকাসটা রাখা ঠিকঠাক।